স্টার্ট হয়ে গেছে এতক্ষণে। এই সময় কাউকে ঢুকতে দেওয়া হয় না, কিন্তু হেড স্যারের শ্বশুর হেড স্যারের শালিকাকে নিয়ে আসছে দেখে ফিজিক্যাল স্যার কিছু বলে না, বরং অ্যালেনকে সম্মান প্রদর্শন করে অফিসে গিয়ে বসতে বলে। অ্যালেন কাজের কথা বলে চলে যায়। ক্লাসে বসে বসে জুহাতে আলোচনা করছে। দোস্ত, আজকে তো ম্যাথ খাতা দিবে, তো চিন্তা করিস না, বাড়িতে বলবো না, কিন্তু ওই কামরুল স্যারকে তো বলতেই হবে, প্রাইভেটই করবো না। চিন্তা দুপুরটি তে টেনশন দূর হয় না। অবশেষে খাতা দেয়। বোগাম স্যার সামনে এসে বলে, কি ব্যাপারটা কি? দুইটা মিলে দেখাদেখি করে লিখিস, আর সেম নাম্বার পাস। এরপর থেকে একটা পরীক্ষা তো দুইটার একসাথে বসতে দিব না, দেখি কেমনে বসিস। জুহা মনে মনে, আহা বাপের বাড়ির আবদার, দেখি কেমনে বসিস ভেঙিয়ে। একবারও তো আলাদা করতে পারলি না, কুচি কাটা তোর সাহস আছে আমাদের আলাদা করার? চিল্লিয়ে তিনতলা স্কুল শহর তোকে উগান্ডা ঠেল দেব। স্যার খাতাটা দেন, কত পেয়েছি একটু দেখি। স্যার খাতা দিয়ে হন হন করে চলে যায়। জুহা মার দেখে মাথায় হাত। জুহারও পারে না, কান্না করে দেয়। 32 মার্ক পেয়েছে দুজনেই, 1 নাম্বারের জন্য ফেল। মনে মনে প্রোগ্রাম স্যারের বউয়ের 12 গোষ্ঠী উদ্ধার করে আর বলে, শালা কুচি কাটা, ব্যাঙের দিন, মুরগির ছাটা, হাঁসের বাচ্চা, তোর কোনো দিন বিয়ে হবে না দেখিস। একটা নাম্বারে কিপটামের জন্য তোর বউ চলে যাবে দেখিস। তোর গরুগুলার পাতলা পটি হবে, আর ওইগুলো চটপটি বানিয়ে চেটে চেটে খাবি। ইয়াক থু, আম্মুনি বমিকা আ গয়া। কামরুল স্যারের প্রাইভেটে স্যারের সামনে খাতা ধরে আঙ্গুল কামড়াচ্ছে। জুহা নিচের দিকে মুখ করে বসে আছে। পড়ানো শেষে সবাই চলে গেছে, শুধু তে এবং জুহাই আছে। চশমা ঘুরিয়ে ঘুরিয়ে 32 মার্ককে উল্টা পাল্টা করে বারবার দেখছে স্যার। সোজা রাখলে হয় 32, উল্টো করলে হয় 23। কামরুল স্যার গলা খাকারে দিয়ে বলে, আহা হা রে, তোরা তো ডাসা ফেল, তোদের কোনোভাবে পাশ দিতে পারছি না আমি। 32ও ফেল, 23ও ফেল। আমার ছাত্রী হয়ে তোরা কিভাবে ফেল করিস? জানিস ম্যাথে কত নাম্বার পেতাম আমি? তোদের মাথা ভর্তি গোবর, তোদের দ্বারা পড়ালেখাই হবে না। জুহা মাথা তুলে বলে, স্যার আপনি তো পড়াচ্ছেন 4 মাস থেকে, এই 4 মাসে আপনি গড়ে 2 মাসও পড়াননি। তার মধ্যে আবার 1-2টা ম্যাথ ছাড়া কোনোদিন 3টা ম্যাথ করাননি। আর সিলেবাসে হিউজ লিসন, আমরা পারবো কিভাবে? আপনার জন্য ফেল করছি। মুখে মুখে তর্ক? বাবা এই শিক্ষা দিয়েছে, তোদের বাপ মায়ের সালিশ বসাবো আমি। বাপ মা বেয়াদব হলে বলে পাই না বেয়াদব হয়। ওই কামলা, একদম বাপ মা তুলে কথা বলবেন না। আমার বাপ মা বেয়াদব তাই না? চেনেন আমার বাপকে? দাঁড়ান, দুলাভাইকে বলে আপনার চাকরি খাওয়ার ব্যবস্থা করছি। কেমন বেয়াদব মেয়ে, আমার ডাকে কামলা? চেয়ারম্যানের মেয়ে হয়েছে জন্য আমাকে হুমকি থামকি দেয়। জুহা বলে, আমরা ছাত্রী, আমাদের যা বলার বলবেন, বাপ মাকে বেয়াদব বলেন কেন? মূর্খ শালা, কাম করুন জামাই, বিচি ভাক্তার মরিস। আপনি এর আগেও এরকম উল্টাপাল্টা বেয়াদবি করেছেন আমাদের সাথে, আমরা কিছু বলিনি। আজ আপনাকে একটা শিক্ষা দেওয়া উচিত। জানো একে কি করা যায় বলতো? 1 মিনিট দাঁড়া, আমি 5 মিনিটে আসতেছি। 4 মিনিট পর তে হাতে একটা রেজাল্ট নিয়ে আসে। তে এবং জুহার চোখ দুষ্টুমিতে চকচক করে ওঠে। দুজনে শয়তানি হাসি এসে একসাথে বলে, উলালা উলালা, কামলাকে ছিলা মাথা করে দেখালাম। আর এম সুবিন সহ আরো কয়েকজন মিলে মিটিংয়ে আছে। এর মধ্যে দারোয়ান এসে বলে, কামরুল স্যার আসছে চেয়ারম্যানের সাথে দুটো কথা বলতে, বলছে এখনই বলতে হবে। আরেম বলে, আমরা মিটিংয়ে আছি। আচ্ছা কামরুলকে পাঠাও, কথা বলে চলে যাক। দারোয়ান চলে যায়। জাঙ্কুক নিচে নেমে দেখে ড্রয়িং রুমে কয়েকজন বসা। ডাইনিং এ যেতেই দেখে কামরুল স্যার নাড়া মাথা নিয়ে এগিয়ে আসছে। তার দিকে চোখ পড়তে সবাই হেসে ফেলে, কিন্তু সুবিন ঠিকই আওয়াজ পেয়েছে। আমতা আমতা করে বলে, মাথা? আর আমি জানতে চাই, কি ব্যাপার কামরুল, তোমার খোলা পাতল হতে ইচ্ছে করেছে নাকি? আমি করিনি, সবই চেয়ারম্যান আপনার মেয়ে করছে। খুব পানি খাচ্ছিল, কের কথা শুনে বিষম খায়। সুবিন নিজের দিক মুখ করে রাগ কন্ট্রোল করে। আরিম সহ বাকিরা অবাক হয়, আবার শব্দ করে হেসেও ফেলে। কামরুল বলে, চিন্তা করেন একবার, কি বিচ্ছু বিচ্ছু মেয়ে, স্যারের সাথে বেয়াদবি করে। শুধু বলছিলাম ম্যাথে 32 মার্ক পেয়েছ, মাথা ভর্তি গোবর, তাতেই আমার এই অবস্থা করে দিল। সুবিন বলে, স্যার ছোট মানুষ, ভুল করে ফেলেছে, ওকে আমি দেখছি, মাফ করবেন। জানেনই তো একটু দুষ্টু আর কি। আরাম সহ সবাই স্যারকে বুঝিয়ে পাঠিয়ে দেয়। জাঙ্কুক চেয়ার টেনে বসে চেয়ার কথা ভাবে কিছুক্ষণ, তারপর উঠে উপরে যেতে যেতে বলে, হাই রে দুষ্টু পুতুল। সুবিন বাইরে এসে দেখে তে আর নিধি খালা ভাগ্নে মিলে খেলছে।
কোনো কথা না বলে বাচ্চা থেকে পাকা বাসে কঞ্চি এনে পিঠে লাগাতে দিতে পিঠ বাঁকিয়ে আম্মুনি বলে চিৎকার করে উঠে সুবিন টেনে এনে মারতে মারতে বলে, স্যারের সাথে বেয়াদবি করিস? দিনকে দিন লাই পেয়ে পেয়ে মাথায় চড়ছিস, আজ মেরেই তোর হাড্ডি গুড্ডি ভেঙে ফেলবো। ওদিকে চিৎকারে ইয়ঞ্জুন এবং গায়ত্রী দুই যা দৌড়ে এসে সুবিনকে থামায়। তাকে সরিয়ে নিয়ে ইয়ঞ্জুন বলে, মারতেছো কেন আমার বাচ্চাটাকে? দুষ্টামি একটু একটু করবেই, তাই বলে মারবে? তোমার মেয়ে আর দুষ্টু নেই, খারাপ হতেছে খারাপ। সারে মাথায় চুল ফেলে দিছে মুকলেশের দোকান থেকে রেজাল্ট কিনে এনে। চিন্তা করো কতটুকু খারাপ হয়েছে। সবসময় উল্টাপাল্টা কাজে লাই দিতে দিতে এখন যা ইচ্ছে তাই করছে। এমপি বাড়িতে তাদের সামনে লজ্জায় মাথায় নিচু করে থাকতে হয়েছে আমার। আমার মেয়ে হয়ে এত খারাপ কাজ করছে, আর কি বলবে? কিছুই বলার নেই। ঘরে এসে দেখে গায়ত্রী তেজ জামা খুলে মলম দিয়ে দিচ্ছে। মারে জায়গাটুকু খুলে কালো হয়ে আছে, যা দেখে অঞ্জুন কেঁদে দেয়। সেও কখনো এভাবে মারেনি মেয়েকে। সন্ধ্যা পর তের গা কাঁপুনি দিয়ে জ্বর আসে। সুবিন একটা ফুলে টোকা দিতে পারে না মেয়েটাকে, জ্বর চলে আসে। আস্তে আরো অনেক বেড়েছে। ডক্টর এসে মেপে দেখে 105 ডিগ্রি জ্বর শরীরে। মিডি ফোনে ওয়াইন আর গমিওকে সব জানায়। জ্বরের কথা শুনে ওরাও চলে আসে। এলাকার ডাক্তার রমেশ মিয়াকে সারা রাত এখানে রাখা হয়। জ্বর এই উঠেই কমে, তে আবল তাবল বকতে থাকে। চারটি ভেজা কাপড়ে গা মুছে দেয়। ওয়াইন সারা রাত মাথায় পানি ঢালে। ইয়ঞ্জুন তের আবল তাবল বন্ধ করতে উঠে পড়ে লাগে। সুবিন একটু পর পর পানি খাওয়ায়। তের পাগলামি বেড়ে গেলে সুবিন বসার ঘরে গিয়ে কেঁদে ফেলে। আমার বাবাটার আমি আর কোনোদিন মারবো না। আল্লাহ, তুমি আমার কলিজাটারে ভালো করে দাও। আমার একটা মাত্র বুকের ধনকে আমার বুকে রেখে দাও। অ্যালেন কাঁদে, হাত রেখে শাসায়। আহ সুবিন, চুপ করো, এভাবে কেঁদো না। 100 দিন বলছি, গায়ে হাত তুলবা না। কি হলো এইটা? কথা শোনো না তুমি? আরেকদিন দেখি বাচ্চারে মারতে, হাত ভেঙে রেখে দেবো আমি। সুবিন চুপ করে নিঃশব্দে কাঁদতে থাকে। সারা রাত সবাই এভাবে পার করে। সকালের দিকে জ্বর হালকা হয়। ইয়ঞ্জুন ওয়াইন থেকে খাওয়াতে আসে। সুবিনও আসে হাতে অনেকগুলো ফল নিয়ে। সুবিনকে দেখি চিৎকার করতে থাকে। অ্যালান তাড়াতাড়ি সুবিনকে রুম থেকে বের করে। থেকে চেপে ধরে আছে ওয়াইন। সে ভয়ে মুখ গুজে আছে। কোনো রকম খাইয়ে শুইয়ে রাখে ডেকে। এরকম জ্বর টানা 3 দিন থাকে। সে স্কুলে যেতে চাইলে সুবিন নিষেধ করে। এমনিতে 3 দিন থেকে কথা বলে না, তার উপর আরো বাধা দিচ্ছে। কথা একদম বন্ধ। সুস্থ হয়ে তারপর যেতে বলে। 5 দিন পর সে স্কুলে যায়। ক্লাসে বসে বসে বোর হচ্ছে, পড়া কিছুই পারে না। ম্যাডাম সবাইকে পড়া ধরছে, আর না পারলে কান ধরে এক পায়ে দাঁড় করিয়ে রাখছে। তা দেখে জুহা হাতে দুজন দুজনের দিকে তাকিটুকি করছে। জুহা চোখ দিয়ে ইশারা দিয়ে বলল, চল। কেউ ইশারা করে বেঞ্চের নিচে ঢুকে যায়। হামাগুড়ি দিয়ে দরজার কাছে এসে দৌড় দেয়। ছাত্রীরা দেখে হা করে থাকে, কিন্তু কেউ ম্যাডামকে কিছু বলে না। সবাই ভালো করে জানে যে বলবে তার বিশেষ ক্লাস নেওয়া হবে। বাইরে বেরিয়ে আরেক মুশকিলে পড়ে। নতুন বাথরুমে কাজ করা হচ্ছে, সেই জায়গা দিয়ে তাদের পালানোর পথ। গমিও স্যার মিস্ত্রিদের কাজ দেখিয়ে দিচ্ছে। দুজনে আঙুল কামড়াতে থাকে। গমিও ফোন কানে একটু সরে যেতে দুজনে একসাথে বলে উঠে, উলালা উলালা, একদম স্কুল পালা। মাঠের মাঝখানে এসে হাঁপাতে থাকে তারা। হাঁটুতে হাত দিয়ে ভর করে দাঁড়ায়। জুহা বলে, এখন বাড়িতে তো যেতে পারবো না, নদীর পাড়ে চল। আঙ্কেল জানলে কথা নাই, কেউ ভালোবাসে না, অটো ডাক। দুজনে অটো ডেকে উঠে পড়ে। নদী পাড়ে এসে থামে। ভাড়া মিটিয়ে দুজনে আনন্দে চিৎকার করতে করতে দৌড় দেয়। বালির মধ্যে দিয়ে দৌড়াতে গেলে জুহা হাত টেনে ধরে। ওই ওই, কই যাস? সালোয়ার ওয়েস্টার্ন লাগলে গো টু হোম কি করে? বুঝে যাবে সবাই। আইডিয়া, সালোয়ার নিচে তো আরেকটা সালোয়ার আছে, আমারও তো আছে, চল। দুজনে দৌড়ে ব্রিজের নিচে চলে আসে। ইউনিফর্মে সালোয়ার খুলে ব্যাগে ভরে দেয়। তারপর দৌড়ে বালুর উপর চলে যায়। এর উপর গিয়ে বালুর উপর জাম করতে থাকে। আর উফ, লাভলি, স্যান্ডি 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 বলে চিৎকার করতে থাকে। হাঁপিয়ে গেলে খাটে এসে বসে নদীর পানিতে পা ঝুলিয়ে বসে। পায়ের আঘাতে পানিতে ছলাৎ ছলাৎ শব্দ তুলে জুহা বলে, দোস্ত, অনেকদিন থেকে তোর গান শুনি না। এই এনভায়রনমেন্টের সাথে ম্যাচ করে সিং এ সং। গান ইজ নট আউট কামিং, বাট ওয়ান্স করলে গাই গা। নদীর হাওয়াটা রে প্লাজু আমার উড়ু উড়ু করে। ওরে ওরে প্লাজু, উড়িস না রে। খাটের মানুষ দেখতাছে রে, আমার শরম করতাছে রে। লা 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 লা, রি 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 আ। হাততালি হাততালি হাততালি, উম্মা উম্মা টু। ও, লেখাগুলো বের কর, পানিতে ভাসিয়ে দেই। জুহা ব্যাগ থেকে কয়েকটা কাগজ বের করে। তে একটা হাতে নিয়ে পড়তে থাকে। ভালোবাসার জুহা,
আমার একসাথে ভালোবাসা নিও। মুই তোমাকে মেলা ভালোবাসি। তুমি আমার পায়ের জুহা কখনোই নাও। তুমি হচ্ছে আমার মাথার জুহা, আমার চোখের জুহা, আমার নাকের জুহা, আমার ঠোঁটের জুহা, আমার গলার জুহা, আমার বুকের জুহা, আমার পেটের জুহা। না জানো, তোমাকে আর নিচে নামাবো না। তুমি উপরে প্রেম আমার, তোমাকে উপরেই রাখবো। এটি তোমার পাগল ইয়নো। একটা ভাস করে নৌকা বানিয়ে পানিতে ভাসিয়ে দেয় কে? এদিকে জুহা হাসতে হাসতে শেষ। কে বলে লিখে নাকি? কিসব লিখছে? দে পরের লেটারটা দে, রিড করি। দে পরের লেটারটা ওপেন করে পড়তে থাকে। প্রিয়তমা, আমার প্রেম জুহা, তুমি আমাকে কেন তোমার বুকে জায়গা দিচ্ছ না? আমি কি দেখতে সুন্দর নই? আমি ফর্সা, লম্বা, চিকনা, তোমার ফেভারিট কেয়া সাবান দিয়ে গোসল করি, ফেয়ার অ্যান্ড লাভলি, সোনু মাছি, সানসিল্ক শ্যাম্পু দিয়ে চুল ধুই, 300 টাকা দামের প্যান্ট পরি, 150 টাকা চটি পরি। তোমার জন্য মই ফ্ল্যাট বাসায় কিনার লাগে টাকা জমাইতাছি। তবু কেন তুমি আমাকে ভালোবাসা দাও না? কি করলে ভালোবাসবে? তোমার জন্য আমি কলেজটা বের করতে পারি, আকাশে চাঁদ এনে দিতে পারি। তোমার আশিকি জুয়া হাতে হাতে পেট চেপে ধরে বসে বলে, দোস্ত আর করিস না, তাহলে এখানেই আমি শহীদ হব।